হ্যালো ভিউয়ার্স, আজ আমরা পড়ব আফ্রিকা কবিতার গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্ন, আফ্রিকা কবিতাটি কার লেখা? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর এর লেখা। 2. আফ্রিকা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর, পত্রপুট কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। 3. রবীন্দ্রনাথ ঠাকুর কার অনুরোধে আফ্রিকা কবিতাটি লেখেন? উত্তর, কবির অনুজ কবি অমিয় চক্রবর্তীর অনুরোধে। 4. উদ্ভ্রান্ত সেই আদিম যুগে আদিম যুগ বলতে কোন সময়ের কথা বলা হয়েছে? উত্তর, আদিম যুগ বলতে বিশ্ব সৃষ্টির সূচনা পর্বের কথা বলা হয়েছে। 5. ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা, কে ছিনিয়ে নিয়ে গেল? উত্তর, উত্তাল সমুদ্রের বাহু প্রাচীর ধরিত্রী আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল। 6. কৃপণ আলোর অন্তপুরে আলোকে কৃপণ বলা হয়েছে কেন? উত্তর, আফ্রিকার নিরক্ষীয় অঞ্চলে অন্তর্ভুক্ত হওয়ায় শক্ত কাঠের খুব লম্বা চিরহরিৎ বৃক্ষের বনভূমি পরিপূর্ণ এবং লতা আগাছায় ভরা, সূর্যের আলো সেখানে প্রবেশ করতে পারে না, তাই আলোকে কৃপণ বলা হয়েছে। 7. অপরিচিত তোমার মানবরূপ, কাদের মানবরূপ অপরিচিত? উত্তর, আফ্রিকা মহাদেশের মানবরূপ অপরিচিত। 8. এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, কাদের কথা বলা হয়েছে? উত্তর, উন্নত ইউরোপীয় দেশগুলি যারা আফ্রিকাকে আক্রমণ করেছিল তাদের কথা বলা হয়েছে। 9. প্রদোষকাল শব্দের অর্থ কি? উত্তর, সন্ধ্যাকালীন অবস্থা। 10. প্রদোষকাল কি নির্দেশ করে? উত্তর, উপনিবেশ যুগ নির্দেশ করে। 11. স্রষ্টা কার প্রতি অসন্তোষ ছিল? উত্তর, নতুন সৃষ্টির প্রতি। কবির সঙ্গীতে কি বেজে উঠেছিল? উত্তর, সুন্দরের আরাধনা। 13. আফ্রিকা কবিতার মূল ভাব কি? উত্তর, ঔপনিবেশিক শোষণের প্রতিবাদ। 14. আফ্রিকা কবিতার দুর্বোধ সংকেত কিসের? উত্তর, জল স্থল আকাশের। 15. প্রাচীর ধরিত্রী কাকে বোঝায়? উত্তর, আফ্রিকা মহাদেশকে। 16. আফ্রিকার অরণ্য পথের ধুলা কিভাবে পঙ্কিল হল? উত্তর, রক্ত অস্থিতে মিশে। 17. দস্যুদের পায়ে কেমন জুতা ছিল? উত্তর, কাটা মারা জুতা ছিল। 18. মন্দিরে পূজার ঘণ্টা কখন বাজে? উত্তর, সকাল সন্ধ্যায়। 19. কার নামে মন্দিরে পূজার ঘণ্টা বাজছিল? উত্তর, দয়াময় দেবতার নামে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করো। এরপরে 20 নম্বর, গুপ্ত গহ্বর থেকে পশুরা কিভাবে দিনের অন্তিমকাল ঘোষণা করল? উত্তর, অশুভ ধ্বনিতে।